মানে আসছিল এখানে এই পাথরাজ খাল খনন করার জন্য। সময়টা ১৯৮০ সাল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টার যোগে পঞ্চগড়ের বোদা উপজেলায় এসে নিজ হাতে শুরু করেছিলেন পাথরাজ খাল খনন। সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোদাল চালিয়েছিলেন তিনি। এই সেচ দিত, কৃষি বিপ্লব হইতো। সে সময়ের একজন সহযোদ্ধা স্মৃতিচারণ করে বলেন, জিয়াউর রহমানের সঙ্গে একসাথে এই খাল খনন শুরু করেছিলেন তারা। খাল খননের ফলে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক সুফল মিলেছিল। জিয়াউর রহমান এই খাল খনন করার পরে প্রচুর পানি হলো, সেচ দিয়ে তো অনেক বড় আবাদ হয়েছিল। তবে চায়না বড় একটা ছিল, এই চায়না বড়টা প্রচুর আবাদ হইতো। এটা জিয়াউর রহমান নিয়ে এসছে, এটা ওনার অবদান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ১৯৮০ সালে সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে উনি একটা কর্মসূচি দিয়েছেন, ১৯ দফা কর্মসূচি। ১৯ দফার মধ্যে অন্যতম ছিল খাল খনন কর্মসূচি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। সেই লক্ষ্যে ১৯৮০ সালে উনি এখানে এসে এই এলাকাটা এখানে জনসভা করেছে। কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে পাথরাজ খাল হারিয়েছে তার জৌলুস। পানির বদলে এখন খালের বুকে ধান চাষ হচ্ছে। একসময়ে পানিতে টইটুম্বুর এই খালে মাছের প্রাচুর্য ছিল। ব্যস্ত সময় পার করতেন জেলেরা। আশেপাশের কৃষি জমিতেও সেচ সুবিধা পেত। এখন ভরাট হয়ে খালটি মৃতপ্রায়। ওইগুলা ওই যে বাঁধ ভাঙে গেছে, ব্লক নাই, মাটি পড়ে গেছে, যার জন্য এখন নদীটা প্রায় মরার দিকে চলে গেছে। আর মাছও আসিল, পানিও আসিল, বড় বড় শোল বোয়াল মাছ এগুলো পাওয়া যেত। এখন তো আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেছে। এখন ওই এমনি মানুষের ধান এর উপর দিয়ে আবাদ করে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এলাকাবাসীর দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খালটি দ্রুত পুনঃখনন করে আগের ব্যবস্থায় ফিরিয়ে আনা হোক। আমরা খাল খনন চাই। এখানে খাল খনন করলে নদীতে পানি থাকবে, পানি থাকলে পাশে সেচ দেওয়ার ব্যবস্থা করা যাবে, নদীতে মাছ থাকবে। আমরা বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি আপনার বাপের যে পায়ের ধুলো যেখানে পড়েছিল, পদধূলি যেখানে হয়েছিল, আপনি যদি এসে এইখানে যদি আপনি আপনার বাবার জায়গায় যদি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন, তা আমি মনে করি আপনি যোগ্য সন্তান হিসাবে আসবেন এবং আপনার বাবা আত্মার শান্তি পাবে। শনিবার খালটি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বলেন, শস্য ভাণ্ডার খ্যাত উত্তরাঞ্চলকে বাঁচাতে হলে খাল খননের কোনো বিকল্প নেই। যেমন এই খালটা যেমন প্রায় ৫৫ কিলোমিটার জুড়ে এই খালটি বাস্তবায়ন হলে কী হবে, এখানে প্রায় ৫০,০০০ বিঘা জমি আমাদের সেচে আওতায় আসবে এবং প্রায় ৩ লক্ষ মানুষ এর সুবিধা ভোগ করবে। বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান উনি সিদ্ধান্ত নিয়েছেন, এই বাংলাদেশকে যদি আমরা বাঁচাতে চাই এবং আবার যদি এই উত্তরাঞ্চলকে শস্য ভাণ্ডার করতে চাই, তাহলে আমাদের খাল খনন, জলাশয় বা নদী খননের কোনো বিকল্প নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতা গঠনের পর যে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন, এর মধ্য দিয়ে কৃষিসহ জীববৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খুশবু হাসান রনি, কালের কণ্ঠ, পঞ্চগড়।